নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা আজকে আমরা আলোচনা করতে চলেছি গলায় কফজনিত সমস্যা। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা যারা পূর্ণ বন্ধু, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক ধন্যবাদ। আমার এই চ্যানেলটা ভালোবাসার জন্য, আমাকে ভালোবাসার জন্য। আর যারা নতুন বন্ধু এসেছেন, ওনাদের অনুরোধ করব, যদি ভিডিও পছন্দ হয় একটা লাইক দেবেন, শেয়ার সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করলে প্রচুর মানুষ যারা জানেন না, ওয়াকিবহাল নেই, ওনারা ওয়াকিবহাল হতে পারবেন। প্রচুর মানুষের গলায় কফ জমে থাকে, অনেক সময়, সব সময় গলায় একটা ইরিটেটিভ ভাব, টানার একটা প্রবণতা থেকে থাকে। তার মধ্যে আবার কিছু কিছু মানুষের এই গলায়, কিছু মানুষের শুকনো খুশকানি থেকে থাকে, খুশকির মতন হয়ে থাকে গলার ভিতরে। আর কিছু মানুষের আবার কফ প্রডিউস হয়, অনাবরত শ্লেষ্মা বেরোতে থাকে। এই দুটোই পরিস্থিতি কিন্তু খুবই দুষ্কর। এই দুটো পরিস্থিতিতেই এত ইরিটেটিং যে আপনাকে কোনো নর্মাল লাইফে থাকতে দেবে না। 5 জন মানুষের সঙ্গে বসতে গেলেও আপনার একটা অস্বস্তি বোধ, লোকে কি ভাববে, কি করবে। আর ন্যাচারালি লোকে একটু খারাপভাবেই দেখে যে এইভাবে এরকম কেন, এতটা শ্লেষ্মা, এতটা কফ কেন, বা বারবার গলা টানতে হচ্ছে কেন। গলার মধ্যে একটা সব সময় ইরিটেটিভ ভাব, একটা সব সময় অস্বস্তি ভাব। এই অস্বস্তি থেকে উঠে না পারতে গেলে আপনার কোনো কাজেও মন দিতে পারবেন না। একটা কনসেন্ট্রেট যে করলেন বা কোনো কোয়ালিটি অফ লাইফ এনজয় করলেন, সেই কিন্তু করতে দেয় না। একটা বই পড়ছেন নর্মাল, সেটা মাঝপথে আছেন, হট করে খেঁচ ধরলো, আপনি ওই লাইন থেকেই সরে গেলেন। আবার খুঁজে 3-4টে লাইন উপর নিচে খুঁজে বইয়ের ওই জায়গায় এলেন কোথায় অবধি পড়েছিলাম। যেই এক লাইন পড়লেন ততক্ষণ আবার একটা খিঁচ লেগে গেল। ভিতরে ইরিটেশনের অনুভব হয়। ইরিটেশন কোথা থেকে হয়? ইরিটেশন হওয়ার জন্য এই অ্যালার্জির বিষয়টা আবার সামনে চলে আসে। অ্যালার্জিক যে ইরিটেশন আছে, ইচিং আছে, সেই ইচিংটাই আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে, থ্রোটে এবং নিচে ইচিংটা হয়। এই ইচিংটাই আরও নিচে লাংয়ের দিকে গেলে তখন কফ প্রোডাকশন তৈরি করে, শ্লেষ্মা তৈরি করে, আর অনাবরত শ্লেষ্মা আসতে থাকে। অর্থাৎ আমাদের প্রয়োজন আছে খুঁজে বার করা যে কোন কোন জিনিস থেকে এই জিনিসগুলো আসছে। আর সারাদিন রাত তো কষ্ট হয়ই হয়, কিন্তু বেশি কষ্টের পরিমাণটা ভোরবেলা আর সন্ধ্যার পর থেকে হয়। কারণ ভোরবেলা আর সন্ধ্যার পর থেকে যে ক্লাইমেটিক চেঞ্জ হয়, সেই ক্লাইমেটিক চেঞ্জে যে সানরাইজ আর সানসেটের ব্যাপার আছে, সেই সানরাইজ আর সানসেটের সময় বেশি পরিমাণে পোলেন আমাদের অ্যাটমসফিয়ারে অ্যাবন্ডেন্টলি থাকে, সেটা আমাদের নিঃশ্বাসের সাথে ভেতরে গিয়ে এই অ্যালার্জিসগুলোকে ট্রিগার করে। তো এর সুরাহা করার জন্য, এটা সলিউশন করার জন্য যেটা আমাদের প্রয়োজন মডিফাইড স্কিন প্রিক টেস্ট অ্যালার্জি করা, ওখান থেকে চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, এবং সেটা যখনই আমরা চিহ্নিত করতে পারবো, তারপরে তার স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করার দরকার। এটা কোনো অ্যালার্জিস্টের কাছেই যাওয়া দরকার, অ্যালার্জি স্পেশালিস্টের কাছেই যাওয়া দরকার। এমনি নর্মালি ল্যাবে করে নিলে অ্যালার্জি টেস্ট খুব একটা সলিউশন হয় না। ইমিউনোথেরাপি করতে গেলে মডিফাইড স্কিন প্রিক টেস্ট লাগে। এবং আপনাদের কারোর যদি প্রয়োজন হয়ে গিয়ে থাকে, তাহলে নিচে দেওয়া নম্বরে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরীক্ষা এবং চিকিৎসা করাতে পারেন। আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টারন্যাশনাল মলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।